চলন বিলে এখন চলছে রসুন রোপণের ভরা মৌসুম। চোখ মেললে দেখা যায় নারী পুরুষ থেকে শুরু করে সকল বয়সের মানুষ জমিতে লাইন ধরে বসে রসুনের কোয়া রোপণ করছেন। আমরা জমিতে যখন পানি নেমে যায়, বর্ষার পানি নেমে যাওয়ার পরে মাটির জো অনুযায়ী আমরা রসুন গাড়ি। জনের দাম নাই, কিছু নাই, তাহলে আমরা কি করে খাবো? তাহলে জনের দাম বাড়া দিবে না। এখানে আমাদের কামলার দাম যে পরিমাণ বাজার মূল্য, সে অনুযায়ী আমাদের দামটা অনেক কম হয়ে গেছে, এটাতে আমাদের হয় না। আমরা মেয়ে ছেলে সবাই কাজ করি, তাও আমাদের সংসার চলে না, সবকিছুর দাম বেশি। কার্তিক মাসের শেষে পানি নেমে গেলে পলি জমা কাদা মাটিতে বিনা হালে সারিবদ্ধভাবে জমিতে রসুনের কোয়া রোপণ শুরু করে কৃষকরা। রোপণ শেষে ধানের নাড়া বা খড় বিছিয়ে দেয়া হয়। এর আগে জমিতে প্রতি বিঘায় 30 কেজি টিএসপি, 25 কেজি পটাশ, 20 কেজি জিপসাম ও 2 কেজি বোরন সার প্রয়োগ করা হয়। রোপণের 25 দিন পর বিঘা প্রতি 20 কেজি ইউরিয়া সার দিয়ে পানি সেচ দেয়া হয়। এবছর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রায় 425 হেক্টর জমিতে রসুনের আবাদ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাল চাষ ছাড়া 30 হেক্টর জমিতে রসুন লাগানো হয়েছে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, বিনা চাষে রসুন আবাদ লাভজনক হওয়ায় প্রতি বছর উপজেলায় রসুনের আবাদ বাড়ছে। বন্যার পানি নামার সাথে সাথে বিনা চাষের রসুন ব্যাপক হারে আবাদ হয়। আমাদের এবছর টার্গেট রয়েছে 425 হেক্টর জমিতে এবং ইতিমধ্যেই 170 হেক্টর জমির রসুন বিনা চাষে রোপণ সম্পন্ন হয়েছে। আশা করছি যে আবহাওয়া আছে এটা যদি ঠিকমতো থাকে তাহলে আগামী এক সপ্তাহের মধ্যেই আমাদের যে টার্গেট আছে এটা আমরা অতিক্রম করতে পারবো।